আপনাদের সামনে উপস্থিত হলাম। এর আগে আমি অ্যামিজারের মূল ভার্বের এবং হ্যাজ হ্যাভ মূল ভার্ব হিসাবে কাজ কিভাবে করে সে সম্পর্কে কথা বলেছিলাম প্রেজেন্ট ফর্মের। আবার প্রেজেন্ট ফর্মের বেসিক্যালি প্রেজেন্ট ফর্মের এটা আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আমি একটু কথা বলছি। আমি এর আগেও বলেছিলাম মনে হয় কোনো একটা পর্বে যে আসলে স্পোকেন ইংলিশ বলেন বা রিটেন ইংলিশ বলেন, গ্রামারটা জানা থাকলে নিখুঁতভাবে আপনি ইংরেজি কথা বলতে পারবেন। সেজন্য গ্রামারটা জানার দরকার আছে। গ্রামারটা জানার দরকার আছে। আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে একটু ধারণা দিতে চাচ্ছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা হচ্ছে এখানে যে চিনিবার উপায় হচ্ছে বাংলা বাক্যে দেখবেন যে ডুইং ভার্ব থাকবে এক নম্বর, এবং ডুইং ভার্বটা হুবহু হিসাবে থাকবে, কোনো কিছু যুক্ত থাকবে না প্রেজেন্ট ফর্মে। সেইটাই প্রেজেন্ট। যেমন আমি ভাত খাই, আমি ফুটবল খেলি, এখানে খেলাটা হলো মূল ভার্ব। এখানে আমি থাকার অর্থেই যেন খেলি হয়েছে, তুমি হইলেই তো তুমি ফুটবল খেলো। এখানে এই ক্রিয়াটার সাথে ভার্বের সাথে কোনো কিছু যুক্ত নেই, প্রেজেন্ট ফর্ম হিসাবে আর বোঝাচ্ছে। সেগুলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ফরমেশনটা কী হবে? প্রথমে সাবজেক্ট আসবে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা আসবে, তারপর অবজেক্ট বা অন্যান্য আসবে ইংরেজি করতে গেলে। আর বাংলায় সেইটা কীভাবে থাকে? প্রথমে সাবজেক্ট থাকে, তারপর অবজেক্ট থাকে, তারপর ভার্বটা থাকে। যেমন আমি ফুটবল খেলি, এখানে ফুটবলটা কি খেলি? ফুটবল খেলি। কী দিয়া প্রশ্ন করলে ক্রিয়ার সাথে যে উত্তর, কী বা কাকে দিয়া প্রশ্ন করলে যে এটা সেটা যে উত্তর আসে সেটা হচ্ছে অবজেক্ট। কাজে এখানে ফুটবলটা হচ্ছে অবজেক্ট। আর আমি যেহেতু খেলি, এখানে কে কে ক্রিয়াটা সম্পন্ন করে সেই হচ্ছে সাবজেক্ট। এখানে আমিটা হচ্ছে সাবজেক্ট। এখানে কাজে বাংলা বাক্যে দেখা যাচ্ছে প্রথমে সাবজেক্ট আসে, তারপর অবজেক্ট আসে, তারপর ভার্ব আসে। কিন্তু ইংরেজি বাক্যে কী হবে? আমি বলতে পারবো না আই ফুটবল প্লে, বলতে পারবো না। হ্যাঁ, এটা হবে কি আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, কারণ সাবজেক্টের পরে ভার্ব আসবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসাবে প্লেই থাকবে, যেহেতু বাংলা বাক্যেও কোনো কিছু যুক্ত নাই, খাইতেছি বা খেলতেছি এরকম নাই। কাজে ইংরাজি বাক্যেও ক্রিয়ার সাথে কোনো কিছু যুক্ত থাকবে না, ভার্বের সাথে প্লেই থাকবে হুবহু। পার্থক্য হচ্ছে যে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আসলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে হি, শি, ইট, করিম, রহিম, যে এনি নেম, রাম, শ্যাম, এনি সিঙ্গুলার নেম হইতে হবে, বা কাউ, দি কাউ ইটস গ্রাস। সেক্ষেত্রে হবে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। দি কাউ ইটস গ্রাস, গরু ঘাস খায়। এনে খায়ের সাথে কোনো কিছু যুক্ত নাই, তাহলে কী হবে? দি কাউ ভার্বটা কি? খায়, ইটস তারপর গ্রাস। এইভাবে গরু ঘাস খায়, দি কাউ গ্রাস ইট হবে না, দি কাউ ইটস গ্রাস হবে। তো এগুলো আবার যদি যখন নেগেটিভ ফর্মে যাবে তখন কি হবে? ডু বা ডাজ আসবে, তারপর নট আসবে। দি কাউ ডাজ নট ইট গ্রাস। যখন থার্ড পারসন সিঙ্গুলারের সময় ইটস হবে, এটাকে নেগেটিভ করার সময় ডাজ নট ব্যবহার হবে, এবং পরবর্তীতে ওই ইটের সাথে ইটসের এসটা বাদ যাবে, কারণ এসটাই ডাজের সাথে যুক্ত হয়ে গেছে বিধায় দি কাউ ইট গ্রাস হবে, ডাজ নট ইট গ্রাস হবে। তখন এস্টার থাকবে না, কারণ ডাজের ভিতরে এস্টার ঢুকে গেছে। হি প্লেস ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল হবে। এই একইভাবে জিনিসগুলো, কাজে এগুলো এইভাবে করে এগুলো গঠন করাতে হবে আর কি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ফর্মটা আমি বললাম, আর ইন্টারগেটিভ ফর্মটা আমি ইন্টারগেটিভ সেন্টেন্সের সময় বলবো। আমি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কথা বলছি। অ্যাসার্টিভ মানে বিবৃতিমূলক, যে সেন্টেন্সগুলোতে বিবৃতি প্রকাশ পায় সেটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের ইতিপূর্বে আমি এম ইজ আর নিয়ে কথা বলেছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর হ্যাজ হ্যাভ নিয়ে। আর এখন এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ফর্মে অ্যাসার্টিভ সেন্টেন্সে এর অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ফর্মটা নিয়ে কথা বললাম। থ্যাংক ইউ।